অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক পাট বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পৃথক এই ৬ মামলায় তাদের বিরুদ্ধে ১৫৫ কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ১২ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদক পরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাগুলোতে সাবেক ৩ মন্ত্রীর স্ত্রী সন্তানদেরও আসামি করা হয়েছে। মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে ৬১,৫৬,০০,০০০ টাকা ও তার ছেলে রাহাত মালিকের বিরুদ্ধে ১১,৮৪,০০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা ২ মামলায় ৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।